বলেন। লিনের হরফ। লিনের হরফ। লিনের হরফ দুইটি। লিনের হরফ দুইটি, ইয়ে আর ওয়াও। হুম। তারপরে জবরের বাম পাশে। তারপরে বাম পাশে বর্ণমালা ওয়াও, লিনের হরফ জবর এর বাম পাশে বর্ণমালা ইয়ে, লিনের লিনের হরফে উচ্চারণ তাড়াতাড়ি বলতে হয়। মাশাআল্লাহ, এই তো কি সুন্দর হয়েছে। এরপর হচ্ছে মধ্যে বদল কাকে বলে বলেন তো? হামজা হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া যে মদ হয় তাকে মধ্যে বদল বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপর হচ্ছে মদের হরকত কাকে বলে বলেন তো? মদের হরকত তিনটি। হুম। খাড়া যাব খারাজের উল্টা পেশ আম এওয়া এগুলিকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকেই মধ্যে তবাগি বলে। আচ্ছা মাশাআল্লাহ। এতটুকু দিয়েছিলাম না মধ্যে তবাইটাও দিয়েছিলাম? মধ্যে তবাই নিচে এটাও দিয়েছিলাম কি এই যে? পড়ায়, হ্যাঁ। আচ্ছা বলেন তো মদ অর্থ। এটা থেকে মধ্যে আজ। আচ্ছা মদ অর্থ টানিয়া পড়া থেকে বলেন সুন্দর করে। হ্যাঁ, মধ্যে তবাইটা বলেন তাই বললাম। মদ অর্থ টানিয়া। মধ্যে তবা মদ অর্থ টানিয়া পড়া, মদ মোট কত প্রকার, এইভাবে করে বলেন। মধ্যে তবা ছিল না, ছিল না, মানে আচ্ছা ঠিক আছে, ওইটাই আমি জিজ্ঞাসা মধ্যে করলাম। হরকত পরিচয়। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এটাই আমি জিজ্ঞাসা করলাম যে মধ্যে তবাই ছিল কিনা। ঠিক আছে, সামনের দিন মধ্যে তবাইও থাকবে। হ্যাঁ, আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনার। মধ্যে তবাই কি? মদ অর্থ টানিয়া পড়া। মদ মোট 11 প্রকার, একালিফ মদ 4 প্রকার। মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন, মধ্যে এওয়াজ। মদের হরফ 3টি, আলিফ ও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। জেরের বাম পাশে জজমালা ইয়া, মদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ। মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। এটা থাকবে। ওয়াজিব গুন্না থাকবে, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ থাকলে গুন্না করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। তাসদিদ থাকবে, তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়, এগুলো আপনি পড়েছেন। তারপরে কলকলা থাকবে এবং জজম থাকবে। 12 নম্বর সবক জজম থেকে শুরু করে একেবারে মধ্যে আরজি পর্যন্ত সবগুলো সংজ্ঞা থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন মধ্যে আরজির উদাহরণগুলো আমাকে একটু শুনিয়ে দেবেন। বের করে দিচ্ছি। এই তো। হুম। এই যে বা জবর বা, এখান থেকে বলে দেন। বা 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 জবর বা, ইয়ে ইয়ে জবর ইয়ে, তা নুন দুই জবর না, নুন দুই জবর নান, নুন দুই পেশ নুন। নুন দুই পেশ নুন, বা ইয়েন, বা ইয়েন, 3 আলিফ টানেন। বা ইয়েন। হুম। সজ্জের শ্রী, ইয়ে আলিফ জবর ইয়ে, মিম দুই পেশ মুন, মিম দুই পেশ মুন, আম সুই সুই ইয়েম, সিএম। সিএম। সিন 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 জবর সা, হামজা উল্টা, হামজা উল্টা জবর আ, লাম। হামজা লাম খাড়া জবর লা। লাম খাড়া জবর লা, হুম। লাম খাড়া জবর লা, মিম দুই পেশ মুন, মুন, আম, সালাম, সালাম। সালাম, হুম। সালাম। হুম। গইন, গইন পেশ গু, লাম
খাড়া জবর লা, মিম দুই পেশ মুম, গুলাম, 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 আম, 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 আইন, আইনুল খাড়া, আইন খাড়া জবর লাম জের লি, মিম জের মি, মিম ইয়া জের মি, নুন জবর না, আলামিন, 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 হুম, মিম 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 পেশ মু, মিম তা পেশ মুত, মিম তা পেশ মুত, তা জবর তা, কফ জে কফ, কফ ইয়া জের কি, নুন নুন জবর না, মুত মুত্তা, মুত্তাকিন, 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 তিন আলিফ করে টান হবে। মুত্তাকিন, মিম দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? এখন দেখো, আচ্ছা। হুম, মিম হা পেশ মু, সিন জের সি, নুন জের নি, নুন জবর না, মুহসিনিন, 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 হুম, লা, লাম, লাম জবর লা, তা জবর তা, লাম জবর ইয়েস, লা, ইয়াসিন জবর ইয়াস, ইয়াসিন জবর ইয়াস, তা, তা, ওয়াও জবর তা, তা জবর তা, ওয়াও ওয়াও উল্টা পেশ উ, নুন জবর না, লা ইয়া, লা ইয়াস, লা ইয়াস তা, উ, লা ইয়াস তা উন, লা ইয়াস তা উন, হুম, লা ইয়াস্তাবুন, লা ইয়াস তা উন, তারপরে তা জবর তা, আইন জবর তা, লাম লাম, লাম মিম জবর লাম, লাম জবর লা, ও লাম জবর লা, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, আম, তা, সালামুন, সালামুন, হুম, আজকে আমরা পড়ব, নতুন পড়া হচ্ছে মদ্দে মুনফাসিল। মদের হরফ বা মদের হরকতের ওপর কি বলেছি, মদের হরফ বা মদের হরকতের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টেনে পড়তে হয়। আর এখানে দেখেন মদের হরফ বা মদের হরকতের উপরে চিহ্ন চিকন, মানে এই যে দেখেন এই চিহ্নটা এরকম একটা চিকন চিহ্ন থাকবে। আমরা মদের হরফ মদের হরকত দুইটাই তো চিনি। এখন যদি দেখি মদের হরফ অথবা মদের হরকতের উপরে এরকম চিকন চিহ্ন আছে আর বামে ভিন্ন শব্দে, মানে বামে আর একটা শব্দে এরকম লম্বা হামজা আছে, মানে আলিফ আছে, তাহলে সেটাকে মদ্দে মুনফাসিল বলে। এটা তিন আলিফ টেনে পড়তে হয়। মদের হরফ বলেন আমার সঙ্গে, মদের হরফ মদের হরফ বা বা মদের হরকতের উপরে মদের হরকতের উপরে উপরে চিহ্ন চিকন, চিহ্ন চিকন, বামে ভিন্ন শব্দে বামের ভিন্ন
সঙ্গে শব্দে শব্দে লম্বা হামজা হইলে লম্বা হামজা হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। তিনালি টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে ইহাকে মধ্যে মুনফাসিল বলে। মুনফাসিল বলে। মদের হরকত বা মদের হরকত বা মদের হরফের উপরে মদের হরফের মধ্যে উপরে 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 চিহ্ন চিকন চিহ্ন চিকন বামে ভিন্ন শব্দে বামের ভিন্ন সঙ্গে ভিন্ন শব্দে বামের ভিন্ন সঙ্গে শব্দে শব্দ ওয়ার্ড ভিন্ন শব্দে ভিন্ন শব্দে লম্বা হামজা হইলে লম্বা হামজা হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। তিনালিপ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে ইহাকে মধ্যে মুনফাসিল বলে। মুনফাসিল বলে। নতুন পড়া এটা মুখস্থ করবেন, আর পুরনো পড়া একেবারে জজম থেকে নিয়ে এই পর্যন্ত থাকবে। হামজাজের ই হামজাজের ই হামজাজের ই হামজাজের ই জাল আলিফ জবর জা। আলিফ জবর জা। এই যে দেখছেন চিকন চিহ্ন আছে না জালের উপরে, জাল আলিফ জবর জা। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে কি মদের হরফ, মদের হরফের উপরে এই যে চিকন চিহ্ন বামে আলাদা শব্দে একটা লম্বা হামজা আছে, তাহলে এটার নাম মদ্দে মুনফাসিল, তিন আলিফ টেনে পড়তে হবে। ইজা ইজা হামজা লাম পেশ উল হামজা লাম পেশ উল কফ ওয়াও পেশ কু কফ ওয়াও পেশ কু ইজা উলকু ইলাউল কু ইজা ইজা উলকু উল কু হামজা জের ই হামজাজের ই জাল আলিফ জবর জা। আলিফ জবর জা। ইজা ইজা হামজা লাম পেশ উল হামজা লাম পেশ উল কফ ওয়াও পেশ কু কফ ওয়াও পেশ কু উলকু উল কু ইজা উলকু। ইজা উল কু। মাশাআল্লাহ। হ্যাঁ বলেন তো, চেষ্টা করেন তো, আপনি না পারলে আমি শিখিয়ে দেব। হামজাজের ই জাল জাল জবর জা। জাল আলিফ জবর জা। আলিফ জবর জা। হামজা পেশ আগে উচ্চারণ করেন ইজা। ইজা হামজা হামজা লাম পেশ উল কফ পেশ কফ পেশ কু কফ ওয়াও পেশ কু ওয়াও পেশ কু ইজা উল কু। হুম তারপরে জবর মিমালিফ জবর মা। হামজা হামজা গইন জবর আগ খারা জবর নুন। ইয়ে। এটা আচ্ছা ঠিক আছে, ভালোই পারছেন। মিম আলিফ জবর মা। আলিফ জবর মা। হামজা গইন জবর আগো। হামজা গইন জবর আগ নুন খাড়া জবর না। খারা জবর না। মা আগো না। মা আগো না। লাম আলিফ জবর লা। লাম আলিফ জবর লা। হামজা কফ পেশ উকো। হামজা কফ পেশ উক সিনজের সি। সিনজের সি। মিম পেশ মু। মিম পেশ মু। লা উকসিম।
লা উকুসিন হ্যাঁ, পেশটা কি হয়ে যাবে? জজম হয়ে যাবে ওয়াকফের কারণে। লা উকুসিম। লা উকুসিন হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল লাম জবর লা, লাম জবর লা আল্লাহ। আল্লাহ জালিয়া জেরজি, তালিয়া জেরজি আল্লাজি। আল্লাজি হামজা তো জবর আত, হামজা তো জবর আত আইন জবর আ, আইন জবর আ মিম জবর মা, মাম মিম জবর মা, মিম জবর মা হামিম পেশ হুম, হামিম পেশু হামিম পেশ হুম। হামিম পেশু আল্লাজি আতআমাহুম, আল্লাজি আতালামাহুম আতআমা আত আমা হুম, হুম আল্লাজি আল্লাজি আতআমাহুম, আত আমাহুম আল্লাজি আল্লাজি আতআমাহুম, আত আমাহুম আল্লাজি আল্লাজি আতআমাহুম, আত আমাহুম আল্লাজি আল্লাজি আতআমাহুম। আত আমাহুম ফায়ে জেরফি, ইয়াজের ফি হামজা খারা জবর আ, হামজা খারা জবর আ জালালিফ জবর জা, তালিফ জবর জা ফি আযা, ইয়াজা নুন জের নি, নুনজেনি হামিম জের হিম, হামিম জেরহিম নিহিম, নিহিম ফি আযানিহিম, ফি নাজাহিমিন ফি ফি আযা আযা নিহিম, নিহিম ফি ফি আযা আযা নিহিম, নিহিম ফি ফি আযানিহিম, আযানিহিম ফায়া জেরফি, ইয়াজের ফি হামজা খারা জবর আ, হামজা খারা জবর আ ইয়ালিফ জবর ইয়ে, ইয়া আলিফ জবর ইয়া ফি আয়ে, ই আ ইয়া তাজের তি, তাজের তি নুন আলিফ জবর না, আলিফ জবর না ফি আয়াতিনা, ই আয়াতিনা মাশাআল্লাহ পারলেন এটা। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা ওয়া মা, ওয়া মা হামজা পেশ উ, হামজা পেশ উ হালাম জের হিল, আলাম জেরহিল লাম জবর লা, হা দাল জবর দা লাম জবর লা, লাম জবর লা উহিল্লা, উহিল্লা বাজের বি, বাজের বি হা খারা জের হি, আখারা জেরহি বিহ, বি ওয়ামা ওয়া মা উহিল্লা বিহ, উহিল্লা বি
হামজা নুন জের ইন, হামজা লুম জের ইন, নুন আলিফ জবর না, আলিফ জবর না, ইন্না, ইন্না, হামজা আইন জবর আ, হামজা আইন জবর আ, ত ইয়া জবর তয়, ত ইয়া জবর তয়, নুন খারা জবর না, খারা জবর না, কাফ জবর কা, কাফ জবর কা, ইন্না, ইন্না, আ'তাইনাক, আ আ তয় না, আইন জবর আ, আইন জবর আ, জাল আলিফ জবর জা, জালিফ জবর জা, জাল আলিফ জবর জা, জাল আলিফ জবর জা, আজা, আজা, বা জবর বা, বা জবর বা, হা উল্টা পেশ হু, উল্টা পেশ হু, আযাবাহু, আযাবাহু, হামজা জবর আ, হামজা জবর আ, হা জবর হা, হা জবর হা, দাল দুই পেশ দুন, দাল দুই পেশ দুন, আহাদ, আহাদ, আযাবাহু, আযাবাহাদুন, আযা, আযাবাহুন, বাহু, 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 আহাদ, আহাদ, ইন্না, ইন্না, আ'তাই, আতয়, নাক। না, তাহলে এই পর্যন্ত আপনার উদাহরণগুলো থাকবে। আর ওই তো বারবার বলে দিচ্ছি আমি সংজ্ঞাগুলো সব একেবারে জজম থেকে নিয়ে মদ্দে মুনফাসিল পর্যন্ত সবগুলো সংজ্ঞা মুখস্থ রাখবেন। অজুর শুরুতে কোন দোয়া পড়তে হয়? হ্যাঁ, আপনি যে অজুর সময়, অজুর শুরুতে কোন দোয়া পড়তে হয় অজুর সময়? আপনি যখন অজু করবেন তখন কি বলে অজু করবেন? বিসমিল্লাহ। আমি সেদিন বলে দিলাম না, অজুর শুরুতে কি বলে অজু শুরু করতে হয়? বিসমিল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহ না বললে অজু হবে না। অজুর শুরুতে বিসমিল্লাহ বলে অজু শুরু করতে হবে, এরপর অজুর শেষে এই দোয়া পড়তে হবে। আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়াশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়াশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু
ورسول أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله إلا الله وحده 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 لا شريك له لا شريك له لا شريك له لا شريك له وأشهد أن وأشهد أن محمدا محمدا عبده ورسوله عبده ورسوله عبده عبده ورسوله ورسوله এই দোয়াটা আপনি আবার মুখস্থ করবেন, বুঝছেন? এই দোয়াটা কি করবেন? আবার মুখস্থ করবেন। এই দোয়াটা আবারও মুখস্থ করবেন, তাই বলছি আমি। হ্যাঁ, আর এই যে পড়াগুলো দিলাম, এই পড়াগুলো বারবার করে পড়বেন, ইনশাআল্লাহ হয়ে যাবে।